হাই হাই হাই, রমজান মাস চলে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনারা তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিসে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে দোয়াটা নবীজি শিক্ষা দিয়েছিলেন, সেই দোয়াটা এখনো পর্যন্ত শিখতে পারলেন না। অবশ্যই এই দোয়ার আমল যদি আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাত্র 11 বার এই ভিন্ন নিয়মে আমল করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, পিস্তলের গুলি মিস হবে, রাইফেলের গুলি মিস হবে, বুলেটের গুলি মিস হবে, আপনার এই দোয়ার আমলটা কখনো বৃথা যাবে না। আপনাদের পরিবার সংসারে যাদের অনেক অভাব অনটন, কোনো অবস্থাতেই উন্নতির দরওয়াজা খুলছে না, ভাগ্যের ছাকা ঘুরছে না, অভাব আর অভাব, অনটন আর অনটন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে পড়ে আছেন, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, কোনো অবস্থাতেই পরিবার সংসারে শান্তির ব্যবস্থা আপনি আনতে পারতেছেন না, আপনার জীবনের যৌবনের অনেক গুনাহ জমা হয়ে রয়েছে, কোনো অবস্থাতেই আপনার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারতেছেন না, আজকে অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন, তাই না? আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত খরগোশের মতো কানকে দাঁড় করিয়ে আমলটা শিখুন, এবং আজকের থেকে আপনাকে কিন্তু আমলটা করতে হবে। আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি, এর আগে অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা, যেটা তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের স্ত্রী আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শবে কদরের ব্যাপারে নবীজিকে একদিন প্রশ্ন করেছিলেন, ও গো নবীজি, শবে কদর যদি আমি পাই তাহলে আমি কি আমল করব? আমাকে কিছু আমল শিক্ষা দিয়া দেন না, শবে কদর যদি আমি পাই তাহলে আমি কি আমল করব? অর্থাৎ এই যে রমজান মাসের নাজাতের যে 10 দিন রয়েছে, এই 10 দিনের বেজর রাত্রিতে কিন্তু শবে কদর হয়ে থাকে। এই প্রশ্নটাই কিন্তু আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছিলেন। বিশ্ব নবী তাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে, আয়েশা, এই দোয়াটা যদি তুমি পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন 1 নম্বরে তোমার জীবনের যৌবনের গুনাহগুলো মুহূর্তে মাফ করে তোমাকে নিষ্পাপ করে দিবে, এবং পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা সবকিছু দূরীভূত হয়ে যায় এই দোয়াটা পাঠ করলে। আল্লাহু আকবার। আমি দোয়াটা আপনাদেরকে স্ক্রিনের মধ্যেও লিখে দিব এবং নিয়ম কানুনটাও বলে দিব। এই রমজান শরীফের মধ্যে সবচাইতে দামি সময় হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনি যদি মনোযোগ সহকারে ইখলাসের সাথে আমলটা করতে পারেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমলটা কবুল করে নেবে। পিস্তলের গুলি মিস হতে পারে, রাইফেলের গুলি মিস হতে পারে, বুলেটের গুলি মিস হতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই আমলটা কখনো আপনার বৃথা যাবে না। এজন্য আসুন আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি। যখন আপনার সেহরি খাওয়া শেষ হয়ে যাবে, সেহরি খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে সুবহে সাদেকের আজান কিন্তু হয়ে যায়। সুবহে সাদেকের আজান যখন হয়ে যায়, তাড়াতাড়ি আপনাকে সুন্নত তরিকায় ওযু করতে হবে। সুন্নত তরিকায় ওযু করার আগে একবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, একবার বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা বলে কিন্তু ওযু শুরু করবেন। এরপরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে আপনাকে দৌত করতে হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে দৌত করার পরে একবার এরকম ভাবে আকাশের দিকে তাকিয়ে আপনার শাহাদাত আঙ্গুলটা উত্তোলন করে মনোযোগ সহকারে গভীরভাবে মন থেকে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আপনাকে আদায় করতে হবে। সুন্নত নামাজটা আদায় করার পরে একদম মনোযোগ সহকারে আপনাকে বসে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে মনে মনে আপনার উন্নতি হচ্ছে না, কোনো অবস্থাতেই উন্নতি আপনি পাচ্ছেন না, অবশ্যই মনে মনে এই ধারণা করতে হবে, আল্লাহ ইনকাম করছি, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত হচ্ছে না, মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে
টাকা আসে, আবারও টাকা পয়সা শেষ হয়ে যায়, অর্থাৎ ঋণগ্রস্ততার মধ্যে আমাকে থেকে যেতে হয়। অবশ্যই আমার উন্নতি হওয়ার জন্য আমি আমলটা করছি, এই রকম অন্তরের মধ্যে ধারণা জাগিয়ে আপনাকে কিন্তু আমলটা করতে হবে। পিস্তলের গুলি মিস হবে, আগেই বলেছি, আপনার আমলটা কখনো বৃথা যাবে না। প্রিয় দিনী ভাই এবং বোন, সুন্নত নামাজটা আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন। নির্দিষ্ট জায়গার মধ্যে বসে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরূদ শরীফ মাত্র 3 বার পাঠ করে নেবেন। দুরূদ শরীফটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং শব্দে শব্দে পাঠ করায় দিচ্ছি। একদম মনোযোগ সহকারে আমার সাথে সাথে পাঠ করে দুরূদ শরীফের সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। দুরূদ শরীফ পাঠ না করলে কিন্তু অন্য দোয়া কবুল হয় না। দুরূদ শরীফ আপনাকে পাঠ করতে হবে। অন্য দোয়াগুলো কবুল করাতে হলে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করলে নবীজির রওজাতে বসে বসে আপনার জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকে। আর নবীজি যার জন্য দোয়া করে সাথে সাথে আল্লাহ তাআলা কিন্তু তার দোয়া কবুল করে নেয়। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, একদম গভীরভাবে মনোযোগ দিয়া দুরূদ শরীফটা পাঠ করুন। আল্লাহুম্মা বলতে হবে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। বলতে হবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আবার পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করার পরে তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিসের মধ্যে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, অর্থাৎ তিনাকে নিজে নবীজি শিখিয়েছিলেন যে দোয়াটা, সেই দোয়াটা আপনি 11 বার পাঠ করবেন একদম মনের গভীর থেকে। এইভাবে পাঠ করবেন, স্ক্রিনের মধ্যে দেখে দেখে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা বলতে হবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আবার পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা আপনারা 11 বার পাঠ করার পরে অবশ্যই বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আরেকটি দোয়া, যে দোয়াটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়েছিলেন এক ব্যক্তিকে। এসে বলেছিলেন, ওগো আলী, ঋণের বোঝা মাথায় নিয়ে গুরুগুর করছি, ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না, অনেক প্রচেষ্টা চালাচ্ছি, কোনো অবস্থাতেই ঋণ পরিশোধ করতে পারতেছি না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সেই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন, বলেছিলেন, নবীজি স্বয়ং আমাকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন, এমন একটি দোয়া আছে আমার কাছে, আমি কি তোমাকে শিক্ষা দিব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জাদুকরী শক্তিশালী দোয়াটা শিক্ষা দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে। এই দোয়াটা 3 বার পাঠ করবেন। আমার সাথে সাথে একবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা কফিনি, বলেন, বলতে হবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়াক। এরপরে আপনি আবারও সেই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। আমি আবারও পাঠ করে দিচ্ছি, একদম মনোযোগ দিয়ে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।
محمد اللهم صل وسلم على نبينا محمد এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতে কি কি বলতে হবে একদম খরগোশের মতো কানটাকে ধার করিয়ে শিখতে হবে মনোযোগ দিয়ে শিখুন এরকম মোনাজাত শুরু করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه আজমাইন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি আল্লাহ রমজান শরীফের মধ্যে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম আমার গুনাহ অনেক জমা হয়ে রয়েছে আটলান্টিক মহাসাগরের চাইতেও বেশি গুনাহ করে ফেলেছি ওহদ পাহাড়ের চাইতেও বেশি গুনাহ করে ফেলেছি আল্লাহ তুমি যদি মাফ করে দাও মুহূর্তে আমার গুনাহগুলো তুমি মাফ করে দিতে পারো এরকম নিজের জীবনের যৌবনের গুনাহগুলো আগে মাফ চাইতে হবে এরপরে বলবেন আল্লাহ পরিবার সংসারের মধ্যে অনেক অভাব অনটন অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি গো তুমি যদি ঋণ পরিশোধ করার ব্যবস্থা না করো উন্নতির ব্যবস্থা না করো ইনকাম করছি ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত হচ্ছে না ছেলে মেয়েও ইনকাম করে আমিও ইনকাম করি এরপরেও মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানেও ঋণ মাস শেষ হলে টাকা আসে আবারও টাকা পয়সা শেষ হয়ে যায় এরকম একটা একটা করে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলতে হবে বলার সুবর্ণ সুযোগ কিন্তু চলে যাচ্ছে রমজান মাস চলে গেলে এই সুযোগ কিন্তু আপনি আর পাবেন না প্রিয় দিনী ভাই এবং বোন যাদের সন্তান সন্ততি কথা শুনে না বলতে হবে আল্লাহ তাআলার কাছে স্বামী স্ত্রী অনেকের মিল নেই মুহাব্বত নেই ভালোবাসা নেই একটা একটা করে বলতে হবে আল্লাহ তাআলার কাছে অনেকে বলে হুজুর সন্তান হয় না ছেলে সন্তান দরকার মেয়ে সন্তান দরকার বলতে হবে আল্লাহ তাআলার কাছে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের পরে আপনি যা চাইবেন আল্লাহ তাআলার নিকট তাই কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে বিশেষ করে রমজান মাসকে উসিলা করিয়া সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন অবশ্যই কিন্তু ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে জাদুকরি আল্লাহর নবী বিশ্ব নবীর শিখানো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে দোয়াটা এই দোয়াটা 11 বার পাঠ করতে কখনো আপনারা ভুলবেন না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আজকের থেকে আপনাদেরকে উন্নতি দান করবে আপনাদের ব্যবসায় উন্নতি হবে অভাবনটন দ্রবিত হয়ে যাবে এ টু জেড সব সমস্যার সমাধান হবে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আমলটা করার তৌফিক দান করো আমি যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আরো ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু